আজকের দ্রুতগতির দুনিয়ায় আমরা সবাই দৌড়াচ্ছি, কিন্তু অনেকে জানে না ঠিক কোন দিকে দৌড়াচ্ছে। চারপাশের বিভ্রান্তি, নোটিফিকেশনের শব্দ আর চিন্তার জটলায় মনোযোগ হারানো খুবই সহজ, কিন্তু যারা ফোকাস ধরে রাখতে পারে তারাই গড়ে তোলে সুন্দর ভবিষ্যৎ। আজ আমরা জানব সেই সুন্দর দক্ষতা নিয়ে সুন্দর ভবিষ্যৎ গঠনের কিছু সুন্দর কৌশল বা ফোকাস ধরে রাখার নিয়ম। রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতেই থাকুন, ভালো কিছু পেতে যাচ্ছেন। শুনি সেই সুন্দর আলোচনা। ফোকাস বিষয়ে দক্ষতা অর্জনের 3টি মূল কৌশল। নাম্বার 1, লক্ষ্য স্পষ্ট করো। ফোকাস শুরু হয় স্বপ্ন থেকে। যদি তুমি না জানো কোথায় যেতে চাও, তাহলে যে পথেই যাও না কেন বিভ্রান্তি আসবেই। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি চাই, কেন চাই আর কখন সেটা পেতে চাই। এই 3টি প্রশ্নের উত্তর তোমাকে দেবে পরিষ্কার দিক নির্দেশ, আর সেখান থেকে শুরু হবে তোমার ফোকাসের যাত্রা। সাথে থেকে শুনতেই থাকুন, ভালো লাগবে। প্রেরণা সমৃদ্ধ সুন্দর বিশ্লেষণধর্মী আলোচনা। নাম্বার 2, সময় ও শক্তির সঠিক ব্যবহার। মনোযোগ ধরে রাখতে চাইলে অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। সময় নষ্ট করা মানে স্বপ্নের দূরত্ব বাড়ানো। প্রতিদিন নির্দিষ্ট সময় দাও তোমার লক্ষ্য অর্জনের জন্য। ফলাফল একদিনে নয়, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আসবেই। নাম্বার 3, অধ্যবসায় ও ধৈর্যের চর্চা। ফোকাস কোনো জাদু নয়, এটি অভ্যাস। প্রতিদিন অল্প অল্প করে মনোযোগের চর্চা করো। মোবাইল দূরে রাখো, মনোযোগ রাখো নিজের কাজের দিকে। দেখবে ধীরে ধীরে তোমার মন এক জায়গায় স্থির হতে শুরু করবে, আর এই স্থির মনই তোমার সাফল্যের চাবিকাঠি। ফোকাস মানে নিজের শক্তিকে এক বিন্দুতে আনতে শেখা। যে এটা পারে তার স্বপ্ন অসম্ভব হয় না। তাই আজ থেকে ঠিক করো, আমি আমার ফোকাস ফিরিয়ে আনবো, কারণ ফোকাসই তোমার ভবিষ্যতের আলো। তুমি যদি সত্যি নিজের ভবিষ্যৎ বদলাতে চাও, তবে ফোকাস শেখা শুরু করো আজ থেকে। ভিডিও ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রতিনিয়ত নতুন নতুন কিছু পেতেই থাকবেন। আবার দেখা হবে, কথা হবে নতুন কোন বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন রেহান মোটিভেশনে।